চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ না হলেও প্রথমবারের মতো রাজশাহীতে পৌঁছেছে বিপিএল ট্রফি। রোববার সকাল 10:30টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু। সর্বসাধারণের জন্য রাখা এই ট্রফি দেখতে ভিড় করেন শিক্ষার্থী, ক্রিকেট প্রেমী সহ সাধারণ মানুষ। চ্যাম্পিয়ন্স ট্রফিকে খুব কাছ থেকে দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বসিত হন। অনেকে প্রত্যাশা করেন চ্যাম্পিয়ন্স ট্রফি যেন এবার রাজশাহীর ঘরেই আসে। আমরা আজকে সারাদিনের আমাদের রুট প্ল্যানটা হচ্ছে আমরা এখানে সকাল 10টা থেকে অবস্থান করছি। আমরা 11টা পর্যন্ত থাকবো। 11টার পর আমরা রাজশাহী কলেজে যাব। রাজশাহী কলেজে কিছুক্ষণ থাকবো। এভাবে আমরা রাজশাহী কলেজ থেকে কোর্ট থেকে আমরা চলে আসব ভাটাপাড়ার এদিকে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় স্যার গ্যারি সোবার্স রাজশাহীর মাঠ দীর্ঘ 15-16 বছর আগে প্রদক্ষিণ করে রাজশাহী মাঠকে বিশ্বমানের মাঠ হিসেবে ঘোষণা করে। রাজশাহী হচ্ছে সব কিছুতেই এগিয়ে। রাজশাহী অতীত ফুটবল, অতীত ক্রিকেট, একসময় বাংলাদেশ টেস্ট এবং ওয়ানডে টিমে রাজশাহীর বেস্ট 11-এর মধ্যে 7 জন ছিল। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।